ভোরবেলা ঘুম ভাঙতেই এক অদ্ভুত শীতল শিহরণে কাঁপছে আজ গোটা দক্ষিণবঙ্গ, যা গত কয়েকদিনের হিসেবকে এক নিমেষে উলটপালট করে দিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল ঠিকই, কিন্তু প্রকৃতির এই ভেলকি যে বীরভূমের লাল মাটিকেও টেক্কা দিয়ে দেবে তা হয়তো ভাবেননি খোদ আবহাওয়াবিদরাও। এতদিন পর্যন্ত শীতের লড়াইয়ে দক্ষিণবঙ্গের ফার্স্ট বয় হিসেবে আমরা বীরভূমের শ্রীনিকেতনকেই চিনে এসেছি, যেখানে তাপমাত্রা স্বাভাবিকভাবে 10 ডিগ্রির নিচে ঘোরাফেরা করছিল। গত রবিবার কলকাতার তাপমাত্রা হঠাৎই বেড়ে 15 ডিগ্রিতে পৌঁছে যাওয়ায় অনেকেই ভেবেছিলেন শীত বোধহয় এবার বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সোমবার সকালে চোখ মেলতেই দেখা গেল এক অভাবনীয় ছবি, যেখানে শ্রীনিকেতনকে অনায়াসে হারিয়ে দিয়ে দক্ষিণবঙ্গের শীতলতম স্থান হিসেবে নিজের নাম লিখিয়ে নিল নদিয়ার কল্যাণী। আজকের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী কল্যাণীর পারদ এক ধাক্কায় নেমে এসেছে মাত্র 7.5 ডিগ্রি সেলসিয়াসে, যা রাজ্যের শীতলতম স্থান দার্জিলিংয়ের ঠিক পরেই নিজের জায়গা করে নিয়েছে। কলকাতাতেও রবিবার রাতের ব্যবধানে তাপমাত্রার পতন ঘটেছে প্রায় 3 ডিগ্রি, যার ফলে আজকে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। জেলাগুলোর অবস্থা আরও হাড় কাঁপানো, কারণ আসানসোল থেকে বাঁকুড়া কিংবা পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম সব জায়গাতেই তাপমাত্রা এখন 8 থেকে 11 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বঙ্গোপসাগরের মেঘ সরে গিয়ে উত্তরে হাওয়ার পথ একেবারে এখন পরিষ্কার হয়ে গেছে, ফলে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নেও জাঁকিয়ে শীতের আমেজ থাকবে এবং আগামী 2-3 দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। শুধু তাই নয়, এই কনকনে ঠান্ডার রেশ আগামী 23শে জানুয়ারি সরস্বতী পুজো পর্যন্ত বজায় থাকবে বলে মনে করা হচ্ছে, যা উৎসবের মরশুমকে এক অন্য মাত্রা এনে দেবে। ঠান্ডার এই দাপটের সঙ্গেই দোসর হিসেবে যোগ দিয়েছে ঘন কুয়াশা, যা উত্তরবঙ্গের জেলাগুলোতে দৃশ্যমানতা কমিয়ে 50 মিটারে এনে ঠেকিয়েছে। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, তাই যাতায়াতের পথে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সব মিলিয়ে পৌষের শেষে শীতের এই দাপুটে প্রত্যাবর্তনে পিঠেপুলি আর গঙ্গাসাগর মেলার আনন্দ এখন কয়েক গুণ বেড়ে গিয়েছে। আবহাওয়ার পরবর্তী নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।